এবারের ঈদুল আজহায় ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯০ জন নিহত হয়েছে, আহত হয়েছে ১,১৮২ জন। বিগত ঈদের তুলনায় এবার সড়ক দুর্ঘটনা বেড়েছে ২২% আর আহতের সংখ্যা বেড়েছে ৫৫%। ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। রেলপথে এবার ২৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত আর ১২ জন আহত হয়, আর নৌপথে ১১টি দুর্ঘটনায় ১২ জন নিহত আর ৬ জন নিখোঁজ হয়। সড়ক, রেল, নৌপথে সব মিলিয়ে ৪১৫টি দুর্ঘটনায় ৪২৭ জন নিহত এবং ১১৯৪ জন আহত হয় বলে জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল, যেখানে ১৩৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪৭ জন নিহত এবং ১৪৮ জন আহত হয়েছে। দুর্ঘটনা এড়াতে ঈদের যাতায়াত নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার বলে জানায় যাত্রী কল্যাণ সমিতি। দেশের যাত্রাপথের ব্যবস্থাপনায় চরম ঘাটতি রয়েছে। সড়ক নিরাপত্তায় ২০১৮ আইন প্রয়োগ করলেও দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি বলেও উল্লেখ করেন বক্তারা। রাষ্ট্রের নাগরিকদের মৌলিক চাহিদাগুলো কোন জায়গাতে সংকটে পড়ে এই বিষয়গুলো দেখবে। এগুলো যখনই দেখে না তখনই কিন্তু আমরা এই যে দুর্ঘটনা, দুর্ভাবনার নানান সংকটে পড়ে যাই। এগুলো দেখবার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের।